নমস্কার। সকালেই একটা ভিডিওতে জানিয়েছিলাম যে ইস্ট বেঙ্গল নাইজেরিয়ান স্ট্রাইকারকে নিতে চলেছে, কথাবার্তা চলছে এবং অ্যান্টোনিও লোপেস হাবাসে গ্রিন সিগন্যাল পেলেই কিন্তু ওই নাইজেরিয়ান স্ট্রাইকারের সাইন হয়ে যাবে। তো ইতিমধ্যেই বিকেল গড়াতে না গড়াতেই কিন্তু সেই খবরটাই চলে এলো, সাইন হয়ে গিয়েছে গতবার পাঞ্জাব এফসিতে খেলা ২৬ বছর বয়সী নাইজেরিয়ান স্ট্রাইকার ইফিয়ং জুনিয়র মাত্র ২৬ বছর বয়স, ৬.৫ ফিট লম্বা, ৬ ফিট ৫ ইঞ্চি লম্বা এই প্লেয়ারটি কিন্তু আমি বলবো এই যে মরশুম, এই মরশুমে সবচেয়ে ভালো সাইনিং হয়েছে ইস্ট বেঙ্গলের জন্য। এই মরশুমে সবচেয়ে ভালো সাইনিং ইস্ট বেঙ্গলের জন্য এই নাইজেরিয়ান স্ট্রাইকারটি। গত মরশুমে ইফিয়ং কিন্তু গোল্ডেন বুটের দৌড়ে ছিল, 7টা সে গোল করেছে, 12টা ম্যাচ খেলে 7টা গোল, 3টে অ্যাসিস্ট ছিল এই ইফিয়ং এর পা থেকে। ফলত সেই প্লেয়ারটিকে ইস্ট বেঙ্গল তুলে নিয়েছে এবং সব থেকে বড় কথা, ইস্ট বেঙ্গলে এর আগেই ইস্ট বেঙ্গলের দানি রামিরেস সে সাইন করেছে। দানি এবং ইফিয়ং এই দুজন জুটি কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, যে কোনো টিমের জন্য তারা যথেষ্ট ভয় ধরাবে মনে, এটুকু আমি বলতে পারি। সকালেই এই ভিডিওটা দেওয়ার পরে অনেকে অনেক কথা বলেন, আমি তাদের কাছে একটাই প্রশ্ন রাখবো, আশা করব তারা আমার এই বক্তব্য শোনার পরে উত্তর দেওয়ার মতন ক্ষমতা রাখবেন। যে আমি তো কোথাও বলিনি যেটা আমার খবরের চ্যানেল বা এখানে সবসময় ব্রেকিং দেওয়া হচ্ছে। হ্যাঁ, এটা কি কোথাও বলা হয়েছে, দাবি করেছে যে সবসময় আমি ব্রেকিং নিউজ দেব? দাবি প্রথমত নেই। দ্বিতীয়ত, যে কটা আপনি বা আপনারা খবরের চ্যানেল দেখেন, একই খবর কি সব চ্যানেলে চলে না? বা মানে আগের দিন দেখিয়ে দিয়েছে সে খবর অন্যান্য চ্যানেলে পরের দিন চলে, এমনও ঘটনা ঘটেছে। আর পেপারে বেরিয়ে গেছে মানে আমি দেখাতে পারবো না, আমি জানাতে পারবো না, এটা কি মাথার দিব্যি দিয়েছে ভাই? যারা বলছেন তারা একটু খবরটা কিভাবে হয় জানুন, তারপর নয় এই ধরনের কথাবার্তা মন্তব্য করবেন। আপনার যদি মনে হয় আপনি দেখবেন, না মনে হয় দেখবেন না, আমি তো আপনাকে গলা টিপে দেখাচ্ছি না, তাই না? আপনার মনে হলে ভালো লাগলে দেখবেন, আদারওয়াইজ দেখবেন না। এটা সোজা সাপটা কথা, এর মধ্যে কোথাও পেঁচানো নেই। এখন আমি কোথা থেকে খবরটা সংগ্রহ করে নিয়ে আসছি এত জেনে আপনি কি করবেন ভাই? আদার ব্যাপারী আদা খান, জাহাজের খবর নিয়ে কি লাভ, তাই না? সোর্স কি, এটা কি, সেটা কি, এত কি আছে? আপনার যদি টিম গঠন নিয়ে কোনো মন্তব্য থাকে, এই প্লেয়ারটি সম্পর্কে আরো কিছু জানতে চান, সেটা বলতে পারেন, আমি সেটা পরবর্তীতে আই উইল ট্রাই টু স্যাটিসফাই ইউ। বাট আদারওয়াইজ যে কেবলই একটা কিছু বলতে হবে আর সেটা বলতে গিয়ে যা তা বলে ফেলবো, এগুলো করবেন না প্লিজ। এতে না অনেক কনসেন্ট্রেশন ব্রেক হয়, অনেক কিছু প্রবলেম তৈরি হয়। সো আপনার যদি সেটা মনে হয় যে এটাই করে আমি মানসিক শান্তি পাবো, করতে পারেন। তাহলে তাহলে আমি আর আপনাকে কখনো আনসার করার সাহসটা দেখাবো না বা ইচ্ছেটা দেখাবো না, আনসার করব না। কারণ সাধারণত আমি জানি না অন্য কেউ করে কিনা, আমি কিন্তু প্রায় প্রত্যেকেরই কমেন্টে আনসার দিতে চাই বা দিয়ে থাকি। যাই হোক, তো সেই ইফইয়ং আপনাদের সকালেও জানিয়েছিলাম, ওর মানে সমস্ত ডিটেলই মোটামুটি জানিয়ে দিয়েছি যে 2.6 কোটি টাকা তার মার্কেট ভ্যালু ছিল। এখন ইস্ট বেঙ্গল কততে নিয়েছে সেটা একটা বড় বিষয়, বা কত দিনের জন্য তার সঙ্গে চুক্তি হলো, একটা মরশুম নাকি দুটো মরশুমে, সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। হয়তো যখন ফাইনাল অ্যানাউন্সমেন্ট করবে ইস্ট বেঙ্গল, আনুষ্ঠানিক ঘোষণা হবে, তখন বিষয়টা জানা যাবে যে 2 বছর নাকি 3 বছরে। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ২৬ বছর বয়সী এমন একজন স্ট্রাইকার যাকে দেখলে বিপক্ষ ডিফেন্ডাররা কিন্তু ভয় পাবে, তো এবং আপফ্রন্টে লিড করার মতন স্ট্রাইকারের সঙ্গে ইস্ট বেঙ্গলের কিন্তু লং টার্ম চুক্তিতে যাওয়া উচিত বলে আই পার্সোনালি বিলিভ। এটা আমার মনে হয়, সেটা 2 বছর হতে পারে, 3 বছর হতে পারে। দেখুন, যে সমস্ত 30-32 বছরের প্লেয়ারদের নিয়েছে ইস্ট বেঙ্গল, তাদেরকে 1 বছরের কন্ট্রাক্টে সাইন করাচ্ছে, ইটস ওকে। বাট ২৬ বছর বয়সী, অন্তত তার সঙ্গে খুব কম করে 4 বছরে সাইন তো করা যেতেই পারে ফর্মে থাকলে। মানে 3+1 বা 2+1 তো মানে খুবই সাধারণভাবে আসা উচিত। আমি জানি না পাঞ্জাব কেন প্লেয়ারটিকে ধরে রাখতে পারলো না বা ধরে রাখলো না, এটা আমার কাছে রহস্য। তবে ইফইয়ং আমি বলবো এ যাবৎকালে কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য বেশ ভালো সাইনিং বলেই আমার মনে হচ্ছে। বাকিটা আপনারা বলবেন যে আপনাদের কি মনে হচ্ছে, এবং প্লেয়ারটি যখন মাঠে নেমে খেলবে সেটাও একটা বিষয়। কারণ পাঞ্জাব এফসিতে খেলা আর ইস্ট বেঙ্গল মোহনবাগানে খেলার মধ্যে কিন্তু হেলেন হেভেন ডিফারেন্স রয়েছে। এখানে যে সমর্থকদের যে প্রেশারটা, সেই প্রেশারটা নিয়ে তাকে পারফর্ম করতে হবে, সেটা দানি রামিরেজ হোক কিংবা ইফইয়ং হোক, হু এভার, যেই হোক না কেন।
এটা কিন্তু করে দিতে পেরেছিল ইউসুফ ইজাজারি। সে কিন্তু পারফর্মটা করে গিয়েছে, 13 ম্যাচে 11টা গোল করেছে। এই প্রেশারটা নিয়ে সেই প্রেশারটাকে রিলিজ করছে। শুধু নয়, আমি বলবো ইউসুফ ইজাজারি গত মরশুমে কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট সাইনিং ছিল ইস্ট বেঙ্গলের জন্য ফরেন স্ট্রাইকার হিসেবে। তো এই ইফিয়ং অনেকগুলো ক্লাবেই সে খেলেছে। হ্যাঁ, তো নাইজেরিয়ান এই স্ট্রাইকার ইস্টবেঙ্গলে এসে কতটা সাফল্য পায় সেটা একটা বড় বিষয়। আগামী দিনে নিঃসন্দেহে সে সাফল্য পাবে এটা আশা করব আমরা। এবং ইস্টবেঙ্গলের এই ডুরান্ড কাপে যে টিম তৈরি হবে সেই টিমেও তাকে রাখা হবে। ডুরান্ডে সে বাজিমাত করবে অন্তত। আমরা তো চাইবই যে ডার্বিতে, ডুরান্ড ডার্বিতে সে ফুল ফোটাক, কিন্তু সময়টা হাতে খুবই কম। আজকে 17 তারিখ হয়ে গেল, ডুরান্ডের সময় বেশি দিন নেই। এখনো একজনও বিদেশি আসা তো দূর, কোচই আসতে পারেননি। ইস্টবেঙ্গল ক্লাবের ফুটবলাররা তারা প্র্যাকটিস করছেন, বিনো জর্জের আন্ডারে প্র্যাকটিস তো করছেন, কিন্তু বিদেশিরা যতক্ষণ না আসবে ততক্ষণ এই যে কোলাবোরেশনটা, মানে এই যে একটা টিম হিসেবে খেলাটা, সেটা কিন্তু হচ্ছে না। ফলত এই অবস্থাতেই কিন্তু ডার্বি খেলতে নামতে হবে। দেখা যাক কতটা কি হয়। তবে মোহনবাগানও যে খুব ভালো অবস্থা এমন আছে এমনটা নয়। মোহনবাগানেও সেখানে বিদেশিরা এখনো জয়েন করেনি। তারপরে প্র্যাকটিস তারাও করছে, সিনিয়র টিমটা প্র্যাকটিস করছে, একে একে সিনিয়র টিমে সবাই প্র্যাকটিসে জয়েন করেছে। জুনিয়র টিমটা তো আপনারা দেখলেনই, গতকাল মেহতাবে খিদিরপুরের কাছে মুখ থুবড়ে পড়লো, ড্র করেছে সেই ম্যাচটাতে। তো জানি না, এখন বিষয় অনেক কিছুই রয়েছে কতটা। তবে মোহনবাগান টিম অন্তত খাতায় কলমের দারুণ টিম আমি বলবো। রবসনকে তারা ছেড়ে দেবে বলেই আমি জানতে পারছি। শেষমেশ রবসনকে হয়তো মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে তাকে ছেড়ে দেবে মোহনবাগান। আবার মেহতাব সিং এরও খাড়া ঝুলছে। মেহতাবকেও লং টার্ম চুক্তিতে সাইন করিয়েছিল। ওদিকে পাঞ্জাবের কোচ প্যানাজিওটিস দেলাম প্যারিসে খুবই পছন্দের অ্যালেক্স হাজি, এবং অ্যালেক্স হাজিকে যদি খেলানো হয় তাহলে মেহতাবকে কি করবে জানি না, হয়তো নিয়ে বয়ে বেড়াবে, আর নয়তো মেহতাবকে ছেড়ে দেবে। এখন মানে মোহনবাগান হয়েছে মেহতাবকে না গিলতে পারছে না ঘোরাতে পারছে। তারা চাইছে তাকে ছেড়ে দিতে, কিন্তু কন্ট্রাক্টের জন্য ছেড়ে দিতে পারবে না। এখন যদি তাকে কোনোভাবে কোনো টিমে লোন ডিলে পাঠানো যায় সেটা একটা হতে পারে, কিন্তু যে বিপুল অর্থ দিয়ে মেহতাবকে তারা নিয়ে এসছে গতবার, সেটা এখন তারা ভুগছে। এবার অ্যালেক্স হাজিকে কোচের তো পছন্দ, দেখা যাক সেক্ষেত্রে মোহনবাগান এই গলার কাটা এখন হয়ে রয়েছেন রবসন রবিনো এবং মেহতাব সিং। তো এই দুজনকে কিভাবে উপরে ফেলতে পারে মোহনবাগান সেটা একটা বড় বিষয়, এবং কোন শর্তে এরা ক্লাব ছেড়ে অন্য ক্লাবে যায় সেটাও তো দেখার বিষয় অতি অবশ্যই। তো দেখা যাক রবসন বা মেহতাব সিং এর শেষমেশ কোথায় অবস্থান হয়। তবে ইস্টবেঙ্গলের এই সাইনটা কিন্তু আমি যা বুঝতে পারছি এই মরশুমে ওয়ান অফ দ্য বেস্ট সাইন হতে চলেছে ফরেন স্ট্রাইকার। এই ইফিয়ং জুনিয়রের এই মানে সাইনিংটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট সাইনিং ফর লাস্ট 1-2 ইয়ার্স। গত বছর অনেকগুলো ভালো সাইনিং ছিল, কেভিন সেভেলে, মিগুয়েল কিংবা ইউসুফ ইজারি, মোহাম্মদ রশিদ, ভালো সাইনিং ছিল। বাট এই বছর এখনো পর্যন্ত দেখুন, অ্যাটলেটিকো মাদ্রিদে খেলা তাকে নিয়ে আসছে ইস্ট বেঙ্গল, প্লাস হচ্ছে এই প্লেয়ারটিকে নিয়ে আসছে। আশায় বুক বাঁধতে পারেন ইস্ট বেঙ্গল সমর্থকরা, এটুকু বলতে পারি। তবে হ্যাঁ, বিরাট কিছু এক্সপেকটেশন না রাখাই ভালো। এএফসি খেলবে ইস্ট বেঙ্গল, এএফসিতে দেখতে পারবেন। দেখুন, এএফসিতে নামার আগে আমার মনে হয় কি ফরেন স্ট্রাইকার বা ডিফেন্ডার সবাই চলে আসবে, টিমটা একটা শেপে চলে আসবে। এবং কোচ হাবাস, সর্বোপরি হাবাসের উপরে তো ভরসা রাখতেই পারেন, রাখুন, দেখুন ঠকবেন না মনে হয়। যাই হোক, আমি তো আশা রাখি, ভরসা রাখি। আপনাদের কি মনে হচ্ছে এই স্ট্রাইকারটা কতটা কার্যকারী হতে পারে ইস্ট বেঙ্গলের জন্য, এবং অন্যান্য টিমের ডিফেন্সের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে বলে আপনি মনে করেন? অতি অবশ্যই জানাবেন আমাকে। থ্যাংক ইউ।